সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকেই স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। কালীপুজোর আলোর রোশনাই নয়, বরং ভক্তির আলোকেই উজ্জ্বল হয়ে উঠল জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রম। তিস্তা পারে দেবী চৌধুরানীর গোপন ডেরায় আরও এক কালীপুজো, রাতভর চলে পূজার্চনা। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়ির তিস্তা পারে দেবী চৌধুরানীর গোপন ডেরায় আরও এক কালীপুজো, রাতভর হয় সেই পুজো। ভোরের আলো ফোটার আগেই বিসর্জন হয়ে যায় দেবী প্রতিমার। কথিত আছে, জলপাইগুড়ির তিস্তাপাড়ের কাশিয়াবাড়ি এলাকায় দেবী চৌধুরানী আর ভবানী পাঠকের আরও একটি গোপন ডেরা ছিল। ইংরেজদের চোখে ধুলো দিয়ে রাতারাতি কালী বানিয়ে পুজো দিয়ে ভোরের আগেই প্রতিমার বিসর্জন দিয়ে দিতেন তারা। পরবর্তীতে কোচবিহারের রাজারাও এই পুজোর সঙ্গে যুক্ত হন, মন্দির বানিয়ে দেন। আজ রক্ষণাবেক্ষণের অভাবে ভগ্নপ্রায় সেই মন্দির। তবে পুজোর সেই ঐতিহ্য আজও অম্লান। 2 শতাধিক বছরের সেই নিয়ম মেনে পুজো করে চলেছেন স্থানীয়রাই। সোমবার সন্ধ্যারাত্রে কালী প্রতিমা তৈরি করে এনে পুজো শুরু হয়। ভোরের আলো ফোটার আগেই সেই নিয়ম মেনে তিস্তা নদীতে বিসর্জন দেওয়া হলো কালী প্রতিমার। মন্দিরটার বিশেষত্ব কি রয়েছে? এই মন্দিরটা অনেক পুরনো। আমরা শুনতে পারছিলাম যে এখানকার যে আগের পুরোহিত ছিল, উনি বলছেন যে এখানে দেবী চৌধুরানীর আমলে উনি এখানে আসতেন, হয়তো উনি প্রতিষ্ঠা করছেন। আচ্ছা, মানে রাজ আমলেরই তাহলে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সেই ব্রিটিশ পিরিয়ডের আগে, ওই সময় আর কি। আপনি তো এখানে? হ্যাঁ, এখানকার। শুনছি নাকি এই মন্দিরে যে মার মূর্তি নাকি সূর্য ডোবার পরেই মূর্তি হয়, তারপরে আবার সূর্য ওঠার আগেই নাকি মূর্তি বিসর্জন হয়ে যায়। হ্যাঁ, এই রাতে পুজো হবে। হ্যাঁ হ্যাঁ, ভোর সূর্য ওঠার আগে বিসর্জন দিয়ে দিবে। আচ্ছা, তাহলে এই মা হলো সূর্যের মুখ দেখে না? না না। পিনাকি শিলের রিপোর্ট। ভক্তি আর একাগ্রতার আবহে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে কালী পুজোর রোশনাই নয়, বরং ভক্তির আলোকেই উজ্জ্বল হয়ে ওঠে আশ্রম। রাতভর মা কালীর আরাধনায় ভরে ওঠে আশ্রম প্রাঙ্গণ। প্রতিবারের মতো এবছরেও এখানে অনুষ্ঠিত হয় আড়ম্বরহীন অথচ গভীর ভক্তিমূলক কালী পুজো। সন্ধে নামার সঙ্গে সঙ্গে শুরু হয় পুজোর প্রস্তুতি। মন্দির চত্বরে ভক্তদের আনাগোনা বাড়ে। সন্ধ্যারতির পর মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে শুরু হয়ে যায় পুজোর আনুষ্ঠানিকতা। একে একে প্রদীপ প্রজ্বলন, পুষ্পাঞ্জলি আর ভজন সঙ্গীতে ভরে ওঠে রাতের পরিবেশ। রাত গভীর হলে অনুষ্ঠিত হয় মহা আরতি। আশ্রমের প্রধান মন্দিরে একত্রিত হয়ে শতাধিক ভক্ত প্রণাম নিবেদন করেন মা কালীর চরণে। ভক্তদের মধ্যে প্রবল উচ্ছ্বাস আর একাগ্রতা দেখা যায়। রাত অবধি চলা এই পুজোর পর আশ্রম প্রাঙ্গণে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ হয়। সকল বয়সের মানুষই অংশ নেন সেই প্রসাদ গ্রহণে। আশ্রমের তরফে জানানো হয়েছে, পুজোর দিন নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ নজরদারির ব্যবস্থা হয়। আলোকসজ্জা, ভক্তিগান, ধূপ মন্ত্রের মৃদু গন্ধে মোড়ানো রাত যেন এক অন্য মাত্রা এনে দেয় শহরবাসীর মনে। যখন শহরের বিভিন্ন পাড়ায় থিমের প্যান্ডেলের প্রতিযোগিতা, ঠিক তখনই রামকৃষ্ণ মিশন আশ্রমে কালীপুজো হয়ে ওঠে শান্তি, স্নেহ আর আধ্যাত্মিকতার প্রতীক। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের এই পুজো যেন মনে করিয়ে দেয়, উৎসব মানে বাহ্যিক আনন্দ নয়, আত্মার ভেতরে ভক্তির প্রদীপ জ্বালানোই আসল উৎসব। ভারতের আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে জলপাইগুড়িতে আয়োজন করা হলো বিশেষ কর্মসূচির। মঙ্গলবার জলপাইগুড়ি শহরের নেতাজি সুভাষ ফাউন্ডেশনের উদ্যোগে এই দিনটি পালন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন নেতাজি সুভাষ ফাউন্ডেশনের সদস্যরা, অগ্রগামী মহিলা সমিতির সদস্যরা। এই দিনের অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত 50 জন মহিলার হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। আয়োজকদের বক্তব্য, সমাজসেবার পাশাপাশি স্বাধীনতার ইতিহাসকেও নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। জলপাইগুড়ির নেতাজি সুভাষ ফাউন্ডেশনের সম্পাদক গোবিন্দ রায় কি বললেন? এছাড়াও দেশের প্রত্যেকটি রাজ্যে একটি করে নেতাজি ভবন নির্মাণের দাবি তোলা হয়। নেতাজি অন্তর্ধান রহস্য উদ্ঘাটনের চূড়ান্ত এসআইটি গঠনের দাবিও জানানো হয়।
স্বাধীন ভারতের ইতিহাসে নেতাজির অবদান আরও সম্মানের সঙ্গে স্মরণ করা উচিত। দেশপ্রেমের বার্তা মিলিয়ে এই কর্মসূচি এক অনন্য মাত্রা পেল বলেই উদ্যোক্তাদের তরফ থেকে জানানো হয়। উদ্যোগে 21শে অক্টোবর উদযাপন এবং এই উপলক্ষে বন্যায় বিপন্ন মহিলাদের বস্ত্রদান করল অগ্রগামী মহিলা সমিতির নেত্রীরা, মিতালি ঘোষ দে এবং অন্যান্য মহিলা নেত্রীরা, তারা বস্ত্রদান করল। 25 জন বিপন্ন মহিলার হাতে বস্ত্র দেওয়া হয়েছে এবং যারা বিপন্ন আমাদের মুসলিম ভাই তাদের 12 জনকে লুঙ্গি দেওয়া হয়েছে। যারা নির্বাচিত হয়নি তাদেরও কয়েকজন এসেছিল, তাদের হাতেও বস্ত্র তুলে দেওয়া হলো মহিলাদের হাতে। আজকের এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন, কারণ এই দিনে আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা হয়েছিল। ভারতে আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠা দিবস আমরা দাবি করছি জাতীয় স্তরে, রাজ্য স্তরে সরকারিভাবে উদযাপন করা দরকার, কারণ এই দিনটি ভারতের প্রথম স্বাধীন সরকারের প্রতিষ্ঠা দিবস হিসাবে উদযাপিত হওয়া উচিত। এই দিনে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের জলপাইগুড়ি শাখার 3 জন কৃতী মহিলা রাজ্য স্তরের পুরস্কার অর্জন করেছেন, তাদেরও সম্বর্ধনা দেওয়া হবে। হল ঘরের অনুষ্ঠানে এখন তাদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। মানে আপনাদের ইয়েটা কি, মানে দাবি কি, মানে আজকের দিনটা 21শে? আমার আজকের দিনের দাবি জাতীয় স্তরে 21শে অক্টোবর আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা দিবস উদযাপন করতে হবে। নেতাজির নামে, আজাদ হিন্দ সৈন্যবাহিনীর নামে দিল্লিতে একটি স্মারক ভবন নির্মাণ করতে হবে। ভারতের প্রতিটি রাজ্যের রাজধানীতে নেতাজি ভবন নির্মাণ করতে হবে। নেতাজির অন্তর্ধানের চূড়ান্ত এসআইটি গঠন করে তদন্ত করে এই অন্তর্ধান রহস্যের উন্মোচন করতে হবে। এটা আজকের দিনে আমাদের দাবি। আপনার নাম? সব্যসাচী মজুমদারের রিপোর্ট। বন্যা দুর্গত ময়নাগুড়ির খটরবাড়ি তারার বাড়ি এলাকায় গিয়ে দীপাবলির আনন্দ ভাগ করে নিলেন জলপাইগুড়ি তৃণমূল যুব সভাপতি রামমোহন রায়। গত 5ই অক্টোবর ভয়াবহ বন্যায় ভেসে যায় এই গোটা এলাকা। এখনো ত্রাণ শিবিরে আশ্রিত বহু মানুষ এদিন সন্ধ্যায় ত্রাণ শিবিরে গিয়ে মাটির প্রদীপ জ্বালিয়ে আলোর উৎসব পালনের পাশাপাশি শিশুদের হাতে রং বেরঙের আতশবাজি তুলে দিলেন তৃণমূলের জলপাইগুড়ি যুব সভাপতি রামমোহন রায়। প্রথমত হচ্ছে আজকে বানবাসী এলাকায় আসার উদ্দেশ্য একটাই। আপনারা জানেন গত 5ই অক্টোবর যে ঘটনা ঘটেছে, গত 5ই অক্টোবর যখন সূর্যের আলো উদিত হচ্ছে, অর্থাৎ সকাল হবে, যখন ভোর হচ্ছে, সেই সময় হয়তো নিজে এই এলাকার মানুষরা নিজের পরিবারকে নিয়ে সকালে হয়তো চায়ের সামিল হতো, কিন্তু তার প্রাক মুহূর্তে হঠাৎ করে যখন জল বেড়েই চলছে নদীর, সেই জলের কলকল আওয়াজ যখন বেড়েই চলছে, এলাকার মানুষ দেখলো যে হঠাৎ করে বন্যা আসা শুরু হয়েছে। তাই তারা নিজের পরিবারকে বাঁচার জন্য এবং নিজেকে বাঁচার জন্য তারা সে বাঁধে আশ্রয় নিয়েছে। পরের দিনে আপনারা দেখেছেন যে পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রী, মানব দরদী মুখ্যমন্ত্রী, জনদরদী মুখ্যমন্ত্রী, তিনি এলাকার মানুষদের একটু দুঃখ তার ভাগ নেওয়ার জন্য, এই এলাকার মানুষের সমবেতি হওয়ার জন্য, এই এলাকার মানুষের পাশে থাকবার জন্য তিনি ছুটে এসেছেন, মানুষের খবর নিয়েছেন। পাশাপাশি আজকের দিনে আপনারা প্রত্যেকে জানেন আলোর উৎসব। সেই আলোর উৎসবে আমরা জানি প্রত্যেকটা শহর নানান রকম আলো দিয়ে সজ্জিত হয়েছে যথেষ্টভাবে, সেই জায়গায় মানুষ আনন্দ করছে। আজকের দিনে এই এলাকার মায়েরা, আজকের শ্যামা মায়ের পুজোয় এই এলাকার মায়েরা আজকে আনন্দে নেই। বর্তমান রাজ্য সরকার তৎপরতায় প্রায় 70% মানুষ হয়তো স্বাভাবিক ছন্দে পৌঁছে যেতে পেরেছে, কিন্তু কিছু কিছু জায়গায় গভীর জলের যে দ্রুত গতিতে আসার জন্য কিছু কিছু জায়গায় গভীর গর্ত হয়ে গেছে। সেই জায়গায় প্রশাসনের তৎপরতা হয়তো খুব তাড়াতাড়ি, বর্তমান রাজ্য সরকারের তৎপরতা খুব তাড়াতাড়ি হয়তো আগের স্বাচ্ছন্দ্যে তারা ফিরে যেতে পারবে, কিন্তু আপাতত তারা এখনও সেই বাঁধের মতোই আশ্রয় নিয়েছে। আজকের আলোর উৎসব, সেই আলোর উৎসবে পশ্চিমবঙ্গের জননেত্রী, পশ্চিমবঙ্গের মানবদরদী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ও অধিনায়ক সেনাপতি আমাদের প্রাণপ্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে আমি বয়নি ব্লকের আমগুড়ি অঞ্চলের খাটরবাড়ি ও তারাবাড়ি এলাকায় যারা বাঁধের ওপরে যে মানুষগুলো আশ্রয় নিয়েছে, বন্যা দুর্গত মানুষ, তাদের পাশে একটু তাদের সঙ্গে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।
স্পর্শেই রয়েছে জাদু। টাচ নার্সিং হোম, রাত দিন 24 ঘন্টাই আপনাদের ভরসা। টাচ মানে সুস্থতা আর নিরোগ হওয়ার একমাত্র ঠিকানা। এখানে রয়েছে 24 ঘন্টার পরিষেবা, এক্স-রে, সিটি স্ক্যান, অত্যাধুনিক মেশিনে ইউএসজি, প্যাথোলজিক্যাল বিভাগ, ডায়ালিসিস, ইকোকার্ডিওগ্রাফি, সিসি ইউনিট, আইসি ইউনিট, সিপি ইউনিট, ডে কেয়ার ফেসিলিটি, মেডিক্লেম এবং ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম। শারদীয়াতে আপনাদের সুস্থতা আমাদের একমাত্র প্রার্থনা। সবাই যখন উৎসবে আনন্দিত, তখন আমরা আপনাদের সেবার জন্য 24 ঘন্টা প্রস্তুত হয়ে আছি। উৎসব সকলের ভালো কাটুক। ফিরে এলাম বিরতির পর। দিনহাটায় প্লাস্টিকের গুদামে আগুন, ব্যাপক চাঞ্চল্য এলাকায়। দীপাবলির রাত্রে দিনহাটা শহরে ঘটে গেল এক আতঙ্কজনক অগ্নিকাণ্ডের ঘটনা। সোমবার গভীর রাত্রে শহরের সাহেবগঞ্জ রোডের নতুন পাড়া এলাকায় একটি বাড়ির ভিতরে থাকা প্লাস্টিকের গুদামে হঠাৎই আগুন লাগে। মুহূর্তের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। তৈরি হয় ব্যাপক চাঞ্চল্য। স্থানীয় সূত্রে খবর, ওই গুদামে বিপুল পরিমাণে প্লাস্টিকের সামগ্রী, চটের বস্তা আর ইলেকট্রনিক্স দ্রব্য মজুদ ছিল। এই সমস্ত অতি দাহ্য পদার্থ আগুন দ্রুত ছড়িয়ে পড়তে সাহায্য করে। এদিকে খবর পেয়ে দমকলের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। প্রায় 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই সময় দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র সহ স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি সামাল দেন। অগ্নিকাণ্ডে গুদামের বেশ কিছু সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়, তবে সৌভাগ্যবশত কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয়, তবে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ও দমকল। এখনো টাউনবাবু এখানে আছেন, পাড়ার লোক সবাই সহযোগিতা করে আজকে আগুনটাকে নিয়ন্ত্রণে আনা হয়েছে। গোডাউনের মালিক বললো সবার আগে আপনাকে জানিয়েছিলেন, তারপরে আপনি কি করেছেন? আমি প্রথমেই ফায়ার ব্রিগেডে ঠিক কল করিনি। ফায়ার ব্রিগেডের একজন স্টাফ আমাদের এলাকাতেই বাড়ি, আমি প্রথমেই তাকে ফোন করি, কারণ যাতে আমি ভেবেছিলাম ফায়ার ব্রিগেডে ফোন করতে হয়তো 2-4 মিনিট বেশি সময় লাগবে ফোন, তার থেকে আমি ওই স্টাফকে ফোন করেছি, যে স্টাফ অফিসে ফোন করে দ্রুত ব্যবস্থা করেছে, বিলবক করেছি। তারপর আমাদের মন্ত্রী উদয়ন গুহকে ফোন করেছি, মন্ত্রী মশাই সমস্ত ডিপার্টমেন্টে ইলেকট্রিক থেকে শুরু করে পুলিশ প্রশাসন সবাইকে বলে, এবং নিজে তিনি এখানে এসে তদারকি করে আগুন কন্ট্রোলে এসছে। তারপরে তিনি এত পুজো ছেড়ে এখানে এসে আগুন কন্ট্রোলে হওয়ার পরে তিনি এখান থেকে। সবাইকে ধন্যবাদ। আজকে আমাদের এখানে একটা বড় ঘটনা ঘটে যেত সবার সহযোগিতা না থাকে। পাড়ার কালী পুজোর ছেলেরা পুজো ছেড়ে এখানে এসেছিল, আর সমস্ত কিছু বন্ধ করে সবাই পাড়ার ঝাঁপিয়ে পড়েছে। আরও বাড়ির উঠানে অনেক মাল ছিল, সেগুলো আগুন লাগার আগে সবাই ধরে ধরে সরিয়ে দেওয়া হয়েছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। কালীপুজোর সন্ধ্যায় অনন্য শ্রদ্ধাঞ্জলিতে মাত্র জলপাইগুড়ি। সোমবার সন্ধ্যায় শহরের রাজবাড়ি পাড়া এলাকায় জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট জুবিন গার্গ ফ্যান্স ক্লাবের উদ্যোগে আয়োজিত হয় এক বিশেষ কর্মসূচি। প্রিয় শিল্পী জুবিন গার্গকে নিবেদিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ক্লাব সদস্যরা 108টি মোমবাতি জ্বালিয়ে মোম জেলে জুবিন নামে এক সুন্দর আয়োজনের মধ্যে দিয়ে শিল্পীর প্রতি তাঁদের ভালোবাসা প্রকাশ করলেন। এই সুন্দর পরিবেশে ভরে ওঠে জুবিনের জনপ্রিয় গানের সুরগুলিতে। সদস্যরা একসঙ্গে গলা মিলিয়ে গেয়ে ওঠেন প্রিয় প্রয়াত শিল্পীর কালজয়ী গান। বিশ্ববিখ্যাত মায়াবিনী গানটি করে প্রয়াত শিল্পী জুবিন গার্গকে শ্রদ্ধা জানালেন সদস্যরা। কখনো আবার মোমবাতির আলোয় তাঁর স্মৃতিকে ছুঁয়ে যায় নীরব শ্রদ্ধা। মোমবাতির স্নিগ্ধ আলোয় সেই সন্ধ্যায় রাজবাড়ি এলাকা যেন ভরে ওঠে ভালোবাসা, সুর আর স্মৃতির মায়ায়। আজকে জুবিনদার শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আমরা একটা ঠিক করেছি, আমরা করবো যারা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট জুবিন গার্গ ফ্যান ক্লাবের তরফ থেকে।
তো দাদা অলরেডি বললো আমাদের কর্মসূচি কি, এটা ফট করে অ্যাড করা হয়েছে, এটা গতকাল রাতেই ঠিক করা হয়েছিল। যারা আসতে পেরেছে অনেকে ফোন করে বলেছে কর্মব্যস্ততার জন্য আসতে পারেনি, তবুও তারা আমাদের সাথে আছে। এমনকি আসাম থেকেও আমাদের গ্রুপের মধ্যে আছে, কলকাতা থেকেও আছে, যারা জুবিনদাকে আন্তরিকভাবে যারা ভালোবাসে। আমি ব্যক্তিগতভাবে জুবিনদার কাছ থেকে অনেকই সাপোর্ট পেয়েছি, এই জন্য এই জিনিস এইটুকুন যদি না করতে পারি নিজেকে অনেক ছোটো মনে হবে। পরবর্তী পদক্ষেপ আমাদের জুবিনদার 18 তারিখ জন্মদিন, 18ই নভেম্বর। সেদিন ইচ্ছে আছে আমাদের, সেদিনটা আমরা এটা আপনাদের কাছে একটা সারপ্রাইজ থাকলো, আমরা সেদিনটা জুবিনদার নামে অতিবাহিত করতে চাই। আর আজকের এটা আমাদের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হলো। ধীমান রায়ের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। কালীপুজোর আলোর রোশনাই নয়, বরং ভক্তির আলোকেই উজ্জ্বল হয়ে উঠল জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রম। তিস্তা পাড়ে দেবী চৌধুরানীর গোপন ডেরায় আরও এক কালীপুজো, রাতভর চলে পূজার্চনা। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।